আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব অনেক সহজভাবে কচুর ছড়া দিয়ে তেলাপিয়া মাছ। প্রথমে আমি কচুর ছড়াগুলো ভালো করে ছিলে কেটে নিয়েছি। এবার নিয়ে নিলাম একটি বড় সাইজের তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দেখুন, ঠিক এইভাবে আমি টুকরা করে নিয়েছি মাছগুলো। এখন দিয়ে দিলাম লবণ, হলুদ। এটা দিয়ে আমি মাখিয়ে রাখবো। এখন একটি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তেলটা আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন, সয়াবিন কিংবা সরিষা। এখন দিয়ে দিলাম আমার হলুদ লবণ মাখানো তেলাপিয়া মাছগুলো ভালোভাবে এপাশ ওপাশ নেড়ে ভেজে নেব। মাছটা আমার ভাজা হতে থাক। এদিকে আমি কচুর ছড়াগুলো ভালো করে ধুয়ে নিলাম। দেখুন, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এমন করে ভেজেছি আমি। এখন গরম তেলেতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে একটু নাড়া দিয়ে দিলাম 1 চামচ লবণ দেওয়ার পরে দিলাম একটু পানিটা দিয়ে এখন দেব 1/2 চা চামচ রসুন বাটা। এরপরে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। কাঁচামরিচটা দিলাম না, এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি একটু মশলাটা ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে আমি ফিরে এলাম। এখন আমি আমার মশলার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা সেই কচুটা এভাবে সুন্দর করে আমি ধুয়ে রেখেছি। এখন মশলার মধ্যে দিয়ে দিলাম কচু। এবার আমার কচুটা ভালো করে এদিকে ওদিকে ঘুরিয়ে কষিয়ে নিতে হবে। আবার আমি ঢেকে দিলাম বেশ কিছুক্ষণের জন্য। হয়ে গেছে আমার কচুটা কষানো। এখন আমি পরিমাণ মতো দিয়ে দেব ঝোলের পানি। ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখবেন। আমি আমার পরিমাণ মতো রেখেছি। এখন দিয়ে দিলাম ঢাকনাটা ওঠানোর পরে এখন আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব তরকারিটার মধ্যে। কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকনা দিয়ে রাখবো কচুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। দেখুন, আমার তরকারিটা হয়ে গেছে, কচুরমুখিও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। কিছুক্ষণ আমি একটু তরকারিটা ফুটিয়ে নেব। ভালোভাবে এভাবে মিশিয়ে দেব ভাজা জিরাটা। দেখুন, আমার তরকারিটা হয়ে গেছে কত সুন্দর। আমার তরকারিটা দেখুন অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, কচুমুখী, খেতেও অনেক মজা হয়েছে। এভাবে সহজভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আসলে রান্নাটা অনেক কঠিন একটা বিষয় না, অনেক সহজ রান্না, ঘরের সহজ রেসিপি। ধন্যবাদ সবাইকে।